মানে আহ্বায়কের পদ দিয়ে খুব একটা টানাটানি করছে না, কারণ আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলাম আসবে এটা তারা ধরেই নিয়েছে, যদি নাহিদ ইসলাম আসতে চান আর কি। ওটা নিয়ে যেহেতু নাহিদ ইসলামের এরই মধ্যে উপদেষ্টা হওয়ার কারণে এবং নানাভাবে তার কথাবার্তা, তার ধীর স্থির ভাব, এই সমস্ত কারণে উনি সবাই মনে করছে যে সেই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট পার্সন হতে পারেন এটার আহ্বায়ক হিসেবে। কিন্তু ওনার সঙ্গে সদস্য সচিব কে হবেন, এটা নিয়ে যে বিরোধ, এই বিরোধেই এরকম 4-5টা বলয় আমরা দেখতে পাচ্ছি। তো এই বলয় থেকে তাহলে কাকে নেওয়া হবে? আবার এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক আছেন হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু একজন জোরালো ক্যান্ডিডেট। সার্জিস আলম উনিও জোরালো ক্যান্ডিডেট, নাসিরুদ্দিন পাটোয়ারি ক্যান্ডিডেট। তো এখন তাহলে কে দাঁড়াবে, কে হবে? এটা নিয়ে কিন্তু বিরোধটা মোটামুটি বড় বিরোধ। মাঝখানে শুনেছিলাম 24শে ফেব্রুয়ারি এই দলের ঘোষণা আসবে, মানে দ্বিতীয় সপ্তাহ থেকে পিছিয়ে 24শে ফেব্রুয়ারি একটা ডেট আমরা শুনতে পেয়েছিলাম। এখন বিরোধটা যে পর্যায়ে আছে, সে বিরোধে 24শে ফেব্রুয়ারিতে দল গঠন ঘোষণা করা হবে কি না, এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে। অনেকে বলছেন 24শে ফেব্রুয়ারি হয়তো হবে না, হয়তো একটু পিছিয়ে যেতে পারে। যদি পিছিয়ে যায় তাহলে বুঝবেন যে আসলেই ঝামেলা চলছে, আসলেই ঝামেলা মেটানো যাচ্ছে না। এখন যদি মেটানো না যায় কেন? যেমন খুবই স্বাভাবিক ছিল কিন্তু যে আখতার হোসেনকে করা হতে পারে, কিন্তু আখতার হোসেনকে করার পেছনে না করার পেছনে দুটো কারণ দেখা যাচ্ছে। এক নম্বর কারণ হলো এই যে মাহফুজ আলম আছেন, উনি কিন্তু আবার এই জামাত ঘরানার যে এই ছাত্র শিবির যে ঘরানাটা, ওই ঘরানার নেতৃত্বে উনি আছেন আর কি। মাহফুজ আলম যিনি উপদেষ্টা হয়েছেন, তো উনি হয়তো চাচ্ছেন না যে আখতার হোসেনকে সদস্য সচিব করা হোক, উনি চাচ্ছেন না। সেটাও একটা লজিক আছে, কারণ যদি নাহিদ ইসলামকে আমরা আহ্বায়ক করি, উনিও ছাত্র শক্তির, আখতার হোসেনও ছাত্র শক্তির, মানে সদস্য সচিব হয়ে যাচ্ছে আহ্বায়ক, আর ওইটার আহ্বায়ক হয়ে যাচ্ছে সদস্য সচিব। এটা কোনো সমস্যা নেই, যদি মিল থাকে তার কোনো প্রবলেম নেই। তো মাহফুজ আলম বোধ এটা চাচ্ছে না, এবং এই যে না চাওয়াটা, ওরা যুক্তি হলো যে একই দল থেকে সবাই কেন হবে, আন্দোলন সবাই করেছে, সেটাও হতে পারে। আমি এই সব কিন্তু বিভিন্ন জনের মুখ থেকে আমার শোনা কথা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি।